দ্বিতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। যাচ্ছি তার কাছে। রানা, বরিশালে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম কোন প্রক্রিয়ায় চলছে, কিভাবে চলছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ শ্রেয়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাইয়ের আজ বরিশাল পর্ব এবং বরিশালে আজ এবং আগামীকালে এই দুটি দিন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম চলবে। আজ প্রথম দিনে বরিশাল ৬, বরিশাল ৪, ৫ এবং ৬ এই তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম চালানো হয়েছে। আগামীকাল বরিশালের ১, ২, ৩ এই তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। আপনাকে প্রথমে জানিয়ে রাখি আসনের ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৪৮টি মনোনয়নপত্র জমা পড়েছে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সবগুলো মিলিয়ে। তো এই ৪৮টির ভিতরে আজ বরিশাল ৪, ৫ এবং ৬ এই তিনটি আসনের মোট ২১ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়, অনুষ্ঠিত হয়। আমরা যেটি দেখেছি যে এ পর্যন্ত দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং দুজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এই দুজনের মনোনয়নপত্র স্থগিত যাদের হয়েছে তারা এখন বর্তমানে যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেগুলো পুনরায় করা যায় কিনা বা সেই বিষয়গুলোতে কার্যক্রম চালাচ্ছে এবং দুজনের যে সে দুটো কিন্তু একেবারে বাতিল হয়েছে। তবে তাদের আপিলের সময় দেওয়া হয়েছে। আপিলের পরবর্তীতে আপিল শুনানিতে আবার সেগুলো কার্যকর হতে পারে বলে জানিয়েছেন। এবং এ পর্যন্ত যারা মনোনয়নপত্র বাতিল, স্থগিত এবং বৈধ হয়েছে তারা জানিয়েছেন তারা এই বিষয়গুলোতে কাজ করছেন। পরবর্তীতে যাচাই বাছাইয়ের আপিলের পরে তাদেরগুলো আবার পুনরায় ফিরে আসতে পারে। এবং যাদেরটা বৈধ হয়েছে তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা মাঠ সংখ্যা পূর্ণ দেখছেন না, তবে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে প্রশাসনকে আরো উদ্যোগী হতে হবে এবং নির্বাচনের জন্য সম্পূর্ণ পরিস্থিতি অনুকূলে রয়েছে বলেও তারা এমনটি জানিয়েছে। এই ছিল বরিশালের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনের পরিস্থিতি। শ্রেয়া। ধন্যবাদ রানা। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।